হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের যে স্কুলগুলো আছে সেই স্কুলের মধ্যে সেকেন্ড যে স্কুল সেটা হচ্ছে বারাসাত এমজিএম হাই স্কুল। এই স্কুলে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, এক দাগের কোশ্চেন কি বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, বিকিরণ। যে বিকিরণ পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতির জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন বলেছে তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না। তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, কোনটি নয়। যে তিনটে অপশন দেওয়া আছে, তরলের প্রকৃতি, দূরীভূত পথের উপস্থিতি এবং তরলের উপরিস্থিত চাপ, এই তিনটার কোনটির উপর নির্ভর করে না। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, তিন নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলেছে যে তিন নম্বর হচ্ছে CuCl2 প্লাস Fe ইজিক্যাল টু FeCl2 প্লাস Cu। এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার মধ্যে কোনটি জারিত হয়েছে। এই বিক্রিয়ার মধ্যে Fe জারিত হয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন বি, Fe। তারপরে নেক্সট বলছে 4 নম্বর যে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ কী হবে। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ কী হবে। অ্যান্সার হবে অপশন এ, বাড়ে। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগটা কী হবে, বাড়বে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, CH3COOH। প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে CH3COOH। তারপরে নেক্সট যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি কি। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যে গ্যাসটি উৎপন্ন সেটা হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি, H2। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো, 7 নম্বর কোশ্চিন কি বলেছে। 7 নম্বর কোশ্চিন দেখো যে কালাজ্বর একটি আর্দ্র প্রাণীগঠিত রোগ। অ্যান্সার হবে অপশন ডি, আর্দ্র প্রাণীগঠিত রোগ। কালাজ্বর হচ্ছে একটি আর্দ্র প্রাণীগঠিত রোগ। তারপরে নেক্সট বলছে প্রকৃতিতে ঊর্ধ্বকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। প্রকৃতিতে ঊর্ধ্বকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে, সেটা হচ্ছে বজ্রপাত। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন বি, বজ্রপাত। নেক্সট কোশ্চিন যে চায়ের উপাদানে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কে। চায়ের যে উপাদান রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে সেটা হচ্ছে পলিফেনল। অ্যান্সার হবে অপশন সি, পলিফেনল। তারপরে নেক্সট একটি স্বল্পমেয়াদী জাতের ধান হলো সেটা হচ্ছে রত্না। অ্যান্সার হবে অপশন এ। এগুলো আমাদের একটা অর্থাৎ MCQ সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা 2 দাগের, বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। আর এই অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2 দাগের কোশ্চেন বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, এই অতি সংক্ষিপ্ত প্রথম যে কোশ্চেনে দেখো, প্রথম কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে যে হিম মিশ্রের একটি ব্যবহার লেখো। হিম মিশ্রের ব্যবহার হচ্ছে যে মাছ বা মাংস সংরক্ষণে অথবা গবেষণাগারে খুব কম তাপমাত্রা তৈরি করতে হিম মিশ্র ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে হিম মিশ্রের একটা ব্যবহার লিখতে বলেছে। তো হিম মিশ্র হচ্ছে কি মাছ বা মাংস সংরক্ষণে সাহায্য করে অথবা গবেষণাগারে খুব কম তাপমাত্রায় তৈরি করতে হিম মিশ্র ব্যবহার করা হয়। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে কোন নীতির ওপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। যে বায়ুমণ্ডলীয় চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এই নীতির ওপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। তাহলে কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। বায়ুমণ্ডলীয় চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এই নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে শব্দ প্রভাবক
শব্দ প্রভাবক হিসেবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। শব্দ প্রভাবক হিসাবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। সেটা হচ্ছে অ্যাসিটিলিন ও অক্সিজেনের মিশ্রণে শব্দ করলে অ্যাসিটিলিন ও অক্সিজেনের মিশ্রণে শব্দ তৈরি করলে বা বিস্ফোরণ ঘটালে তীব্র বিক্রিয়া ঘটে কার্বন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, তারপরে নেক্সট বলছে মর্চের সংকেত লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। মর্চের সংকেত হচ্ছে এভাবে লিখবে যে FE নিচে 2, ঠিক আছে, O3 ডট দিবে, তারপরে এক্স, তারপরে হচ্ছে H নিচে 2O, ঠিক আছে, এটা লেখা আছে। সেটা হচ্ছে হাইড্রেটেড ফেরিক অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে মর্চের সংকেত। তারপরে নেক্সট 5 নম্বর বলছে যে তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? সঠিক অ্যান্সার হবে ক্যাথোডে। তড়িৎ বিশ্লেষণের যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ ঘটে। নেক্সট বলছে ইলেকট্রোড কি? ইলেকট্রোড কাকে বলা হয়? ইলেকট্রোড কি? যে ইলেকট্রোড হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ কোষে যে দুটি সুপরিবাহী দণ্ড বা পাতের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত করা হয় তাদের ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলে। তড়িৎ বিশ্লেষণ কোষে যে দুটি সুপরিবাহী দণ্ড বা পাতের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয় তাদের ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলে। তারপরে নেক্সট বলছে কী জন্য ডটস করা হয়? কী জন্য ডটস করা হয়? বলছে এটি যক্ষা রোগ সম্পূর্ণ নিরাময়ের জন্য ডটস চিকিৎসা করা হয়। যক্ষা রোগ সম্পূর্ণ নিরাময়ের জন্য, যক্ষা রোগটাকে সম্পূর্ণভাবে ভালো করার জন্য এই ডটস চিকিৎসাটা করা হয়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বলছে প্লেগ রোগের জীবাণুর নাম কি? প্লেগ রোগের জীবাণুর নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। প্লেগ রোগের জীবাণুর নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। তারপরে নেক্সট কোশ্চেন দেখো যে একটি রাসায়নিক আগাছানাশকের নাম লেখো। একটি রাসায়নিক আগাছানাশকের নাম, সেটা হচ্ছে 2,4-D অর্থাৎ 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, 2,4-D বা 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট 10 নম্বর বলেছে যে কম্বাইন হারভেস্টার কী কাজে ব্যবহার করা হয়? হারভেস্টার হচ্ছে একটি কী বলতো শস্য ধান কাটার মেশিন, যেটা খুব সহজেই কী বলতো যে শস্য কাটা হয়, ঝাড়া হয় এবং খড় থেকে দানা আলাদা করা হয়। ঠিক আছে, তাহলে কম্বাইন হারভেস্টার মোট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে একই সাথে শস্য কাটা, ঝাড়া এবং খড় থেকে দানা আলাদা করার কাজে ব্যবহৃত হয়। তারপরে নেক্সট বলছে মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম লেখো। সঠিক অ্যান্সার হবে রোড আইল্যান্ড রেড। তারপর বলেছে নিচে সত্য অথবা মিথ্যা লেখো। বলছে যে মাখনের কোনো নির্দিষ্ট গলঙ্গ বা হিমাঙ্ক নেই। এটার অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে সত্য। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে 2 দাগ। এবার 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বলবো যে 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে 8145150357, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা প্রশ্ন, নিজের নাম, স্কুলের নাম লিখবে, ক্লাস লিখবে এবং তুমি এই যে সেটের ভিডিওটা করছি এই সেটটা শুধু লিখবে যে সেট 2 পেজ 212। ঠিক আছে, তাহলে আমি তাকে এই সেটের এই পিডিএফগুলো আমি তাকে অ্যান্সারগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।